যদি সত্যিই আপনাদের বুকের মধ্যে সাহস থাকে তবেই ইভিল ডেড বার্ন দেখতে যাওয়ার কথা হলে ভাববেন। কারণ এই সিনেমায় এমন কিছু রক্তাক্ত, ভয়ঙ্কর আর হিংসাত্মক দৃশ্য রয়েছে যেগুলো অনেক দর্শকের কাছে অস্বস্তিকর লাগতে পারে এবং বিভীষিকা হয়ে উঠতে পারে। কিন্তু প্রশ্ন হলো একটা জায়গায়, এই সিনেমাকে শুধু রক্ত দেখিয়ে ভয় পাইয়ে দিতে চেয়েছে, নাকি ইভিল ডেড নামটারও সম্মান আবারও ধরে রাখতে পেরেছে? চলুন আজকের ভিডিওতে কোনো স্পয়লার ছাড়াই জানবো ইভিল ডেড বার্ন সত্যি কি আপনার সময় আর টাকার যোগ্য কিনা। আর ভিডিও শেষে আমি বলবো ইভিল ডেড রাইজের সাথে তুলনা করলে এই সিনেমা কোন জায়গায় দাঁড়ায়। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। নমস্কার, আপনারা দেখছেন সিনেদিব্য। হরর সিনেমার ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো শুধু সিনেমা নয়, একটা আলাদা পরিচয়, আর সেই তালিকায় এভিল ডেডের নাম সবসময় প্রথম সারিতে থাকে। 1981 সালে যখন প্রথমবার দ্য এভিল ডেড মুক্তি পায়, তখন খুব কম মানুষই ভাবতে পেরেছিল যে এত কম বাজেটের একটা সিনেমা একদিন পুরো হরর সিনেমার সংজ্ঞাটাই বদলে দেবে। তারপর এলো এভিল ডেড 2, আর্মি অফ ডার্কনেস, 2013 সালের রিবুট। আর এভিল ডেড রাইজ প্রত্যেকেই তো জানেন। এই কারণেই এভিল ডেড বার্নকে নিয়ে প্রত্যাশা ছিল অনেকের অনেক বেশি। কারণ দর্শকদের প্রশ্ন একটাই ছিল, এই সিনেমা কি আবারও সেই পুরনো আতঙ্ক ফিরিয়ে আনতে পারবে? সিনেমা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই পরিচালক বুঝিয়ে দেন এটা কোনো হালকা ধরনের হরর সিনেমা নয়। ধীরে ধীরে এমন একটা চাপা অস্বস্তি তৈরি হয় যেখানে আপনি জানেন খারাপ কিছু ঘটতে চলেছে, কিন্তু ঠিক কখন ঘটবে সেটা বুঝে উঠতে পারবেন না। আমার কাছে সিনেমার সব থেকে পয়েন্ট ভালো লেগেছে সেটা হলো তার পরিবেশ, অ্যাটমসফিয়ার তৈরির ধরনটা। আলাদা অন্ধকারের ব্যবহার, ক্যামেরার মুভমেন্ট আর শব্দের মাধ্যমে যে চাপা ভয়ের অনুভূতি তৈরি করা হয়েছে, সেটা একটা এই সিনেমার সব থেকে বড় প্লাস পয়েন্ট। আর একটা বিষয় বলতে হবে, এভিল ডেড নামের সাথে যে রক্তাক্ত ও নির্মম হিংসাত্মক পরিচয় জড়িয়ে আছে, সেই দিক থেকে এই সিনেমা নিজেকে আটকে রাখেনি। তবে শুধু রক্ত দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা নয়, দর্শকদের মনে একটা অস্বস্তিও তৈরি করার চেষ্টা এই সিনেমায় ব্যাপকভাবে দেখানো হয়েছে। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন আছে, এই সিনেমা কি শুধু ভিজুয়াল আর হিংসাত্মক দৃশ্যের ওপরই নির্ভর করছে, নাকি গল্পের দিকেও কিছুটা মনোযোগ দিয়েছে? আমার মতে এখানেই পরিচালক একটু বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। কারণ সিনেমাটা শুরু থেকেই আপনাকে একের পর এক চমকে দেওয়ার চেষ্টা করে না, বরং ধীরে ধীরে অদৃশ্য চাপ তৈরি করতে থাকে। আপনি বুঝতে পারবেন কিছু একটা ভয়ঙ্কর ঘটতে চলেছে, কিন্তু ঠিক কখন সেটা হবে সেটা আপনি বুঝতে পারবেন না। এবং পরিচালক ইচ্ছা করেই এই অপেক্ষাটা আরো বাড়িয়ে দিয়েছে। আর এই কারণেই অনেক দৃশ্য হঠাৎ করেই অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। এবার আসি অভিনয়ের কথায়। হরর সিনেমার অভিনয় খুবই গুরুত্বপূর্ণ। কারণ দর্শক যদি চরিত্রের ভয়টা অনুভবই করতে না পারে, তাহলে পুরো সিনেমাটাই কৃত্রিম বলে মনে হবে। এই দিক থেকে অভিনেত্রীরা নিজেদের কাজ বেশ ভালোভাবেই করেছেন। আতঙ্ক, অসহায়ত্ব আর বেঁচে থাকার লড়াই, এই অনুভূতিগুলো বেশ বিশ্বাসযোগ্যভাবে ফুটে উঠেছে। তবে একটা কথা বলতেই হবে, এভিল ডেড রাইজ দেখার পরে যদি আপনি হুবহু সেই ধরনের অভিজ্ঞতা আশা করেন, তাহলে একটু হয়তো নিরাশ হতে হবে। কারণ বার্ন নিজের আলাদা একটা পরিচয় তৈরি করার চেষ্টা করেছে। কিছু জায়গায় সেটা সফল হয়েছে, আবার কিছু জায়গায় মনে হয়েছে গল্পকে আরেকটু পাওয়ারফুল করা যেত। এবার আসি টেকনিক্যাল দিক নিয়ে। এই সিনেমার শব্দের ব্যবহার সত্যিই প্রশংসার যোগ্য। অনেক সময় কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নয়, বরং নীরবতাই আপনাকে বেশি অস্বস্তিতে ফেলে দেবে। আর ঠিক সেই জায়গাতেই পরিচালক দর্শককে চমকে দিতে চেয়েছে। ক্যামেরার কাজও বেশ সুন্দর। অন্ধকার পরিবেশ, সংকীর্ণ জায়গা আর হঠাৎ বদলে যাওয়া ফ্রেম, সব মিলিয়ে একটা ক্লাস্ট্রোফোবিক অনুভূতি তৈরি হয়, যা হরর সিনেমার জন্য দারুণ কাজ করে। এখনো পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সিনেদিব্যকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমার এই চ্যানেল গ্রো হবে না। আপনাদের সাপোর্ট খুবই দরকার, এবং আমি চেষ্টা করব আপনাদেরকে আরও ভিডিওতে ভালো কিছু দেখানোর। এবার আসি সেই প্রশ্নে, যেটা হয়তো আপনাদের অনেকেরই মাথায় ঘুরছে, এই সিনেমা কি সত্যিই টিকিট কেটে হলে গিয়ে দেখার মতো, নাকি কয়েক মাস অপেক্ষা করে ওটিটিতে দেখলেও চলবে? আমার মতে, যদি আপনি অনেকদিন ধরেই এভিল ডেড ফ্র্যাঞ্চাইজির ভক্ত হন আর এমন হরর সিনেমা দেখতে ভালোবাসেন যেখানে ভয়, রক্তাক্ত দৃশ্য আর চাপা উত্তেজনা একসাথে কাজ করে, তাহলে এভিল ডেড বার্ন আপনার জন্য একটা ভালো অভিজ্ঞতা হতে পারে, এবং হলে দেখার এক্সপিরিয়েন্সও অনেক বড়। তবে একটা বিষয় পরিষ্কার করে বলি, এই সিনেমা শুধু হঠাৎ চমকে দেওয়ার মুহূর্তগুলোই নেই, বরং এমন কিছু দৃশ্য রয়েছে যেগুলো আপনার কাছে অস্বস্তিকর লাগতে পারে এবং আপনার মাথায় হয়তো বিভীষিকা তৈরি হতে পারে। তাই পরিবারের ছোট্ট সদস্যদের নিয়ে এই সিনেমা একদম দেখতে যাবেন না। এবার যদি পুরো সিনেমাটাকে বিচার করি, তাহলে বলবো পরিচালক আগের ছবিগুলোর ছায়ায় না থেকে নিজের একটা আলাদা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে। সব জায়গায় হয়তো সমানভাবে সফল হয়নি, কিন্তু দর্শককে টান উত্তেজনার মধ্যে ধরে রাখার চেষ্টা করে, যা আপনাকে সিট থেকে উঠতে দেবে না। আমার কাছে সবথেকে ভালো লেগেছে সিনেমাটা শুরু থেকে শেষ পর্যন্ত হররের আবহাওয়াটাই ধরে রাখার চেষ্টা করেছে। কোথাও কোথাও একটু গতি কম মনে হলেও সামগ্রিকভাবে অভিজ্ঞতাটা নষ্ট হওয়ার মতো নয়। আর একটা কথা, হ্যাঁ, আজকাল অনেক হরর সিনেমায় শুধু শব্দ বাড়িয়ে হঠাৎ কিছু দেখিয়ে দর্শককে চমকে দিতে চায়, কিন্তু এভিল ডেড বার্ন সেই চেষ্টাটা একদমই করেনি। সে নিজস্বভাবে ভয়ের পরিবেশ তৈরি করেছে, এবং আমার কাছে এই দিকটাই ছবির সবথেকে বড় প্লাস পয়েন্ট। তবে আপনি যদি এমন দর্শক হন যিনি শুধু গভীর গল্প আর চরিত্রকেন্দ্রিক সিনেমা খোঁজেন, এবং আপনার হরর সিনেমার প্রতি অতটা হয়তো ভালোবাসা নেই, তাহলে আপনার কাছে এই সিনেমাটা এড়িয়ে যাওয়াই ভালো। যদি আপনি এভিল ডেড ফ্র্যাঞ্চাইজির ভক্ত হন, তবেই এই সিনেমাটা একবার হলে দেখতে যেতে পারেন। আমার কাছে এই সিনেমাটা 4/5। এবার আপনারা বলুন, আপনারা যদি ইতিমধ্যেই সিনেমাটা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে এবং সবথেকে ভয়ের সিনটা কোনটা ছিল? কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।